যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক শৃঙ্খলা ফেরাতে বসানো হয়েছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির 490টি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে যানবাহনের গতি, ট্রাফিক আইন লঙ্ঘন, উল্টো পথে চলাচল এবং অবৈধ ওভারটেকিং সহ বিভিন্ন অনিয়ম শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করা হবে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে এই সকল তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম করা, ট্রাফিক সিগন্যাল বা নির্দেশনা অমান্য করা, উল্টো পথে গাড়ি চালানো কিংবা নিয়ম বহির্ভূতভাবে ওভারটেকিং সবকিছুই এই প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা যাবে। তিনি জানান, কোনো গাড়ি আইন ভঙ্গন করলে জরিমানার তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএর সংশ্লিষ্ট সিস্টেমে চলে যাবে। একই সঙ্গে গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে পাঠানো হবে জরিমানার তথ্য। এরপর মোবাইল ফোন বা অনলাইন মনিটরিং সিস্টেমের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শুধু প্রযুক্তি ব্যবহার করলেই হবে না, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন জনসচেতনতা। এজন্য হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক বার্তা প্রচার করবে। তার প্রত্যাশা, আধুনিক এআই ক্যামেরা ও অটোমেটিক ফাইন সিস্টেম চালুর ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বাড়বে এবং সড়ক দুর্ঘটনা ও আইন লঙ্ঘনের প্রবণতা কমবে। অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ফাইজি ফারুক আহমেদের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এখন থেকে মহাসড়কে আইন ভাঙার ক্ষেত্রে শুধু পুলিশের চোখ এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, ক্যামেরার চোখেও ধরা পড়তে হবে। ফলে চালকদের আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হয়ে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।